সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি। তুমি সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। তোর নামের ভরসা করে তরি দিলাম ছেড়ে। তোমার ক্যারেক্টারে ঠিক নেই। দরিয়া বৈশ গুরু ভাঙা তরির পারে রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই। আমাকে তোমার মা মনে হয়েছিল, ওই কালিয়া ভূত সাহেব। আমায় ডুবাইলি রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই। আঙ্কে, হ্যাঁ 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 বলছি, বলুন। আমাকে শহরে যেতে হবে? আপনাদের সামনে গিয়ে আমাকে গান গেয়ে শোনাতে হবে? আমি কি পারবো? সুরের কত মায়া বলো তো। পারবে না গঙ্গা সেই সুর দিয়ে তুমি সবকিছু পাল্টে ফেলতে, সবকিছু সবকিছু বদলে দিতে পারবে না বলো? আর তোমার গলায় তো স্বয়ং মা সরস্বতী আছেন, এইটুকু পারবে না? সবকিছু বদলে ফেলতে পারবে না তুমি? আমি যাবো, আমি যাবো, আমি যাবো, আমি অবশ্যই যাবো। হ্যাঁ, আমাকে যেতেই হবে, যেতেই হবে আমাকে। পায়রা মেম সাহেবকে ছাড়া আমি থাকতে পারবো না, থাকতে পারবো না। আমি গান গাইবো, আমি গান গাইবো, আমি গাইবো, আমি গাইবো, গান গাইবো আমি। ভব নদীর তরঙ্গ দেখে প্রাণে লাগে ভয়। ও ভব নদীর তরঙ্গ দেখে প্রাণে লাগে ভয়। তোর নামের কলঙ্ক হবে যদি তরি ডুবে যায়। তোর নামের কলঙ্ক হবে যদি তরি ডুবে যায় রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। বিশ্বাস করবে না, আমি আর নিতে পারছি না। You know what? ওই ব্যান্ড মাস্টারটা আমাকে হাক করেছে আমাকে। মেম সাহেব, কে? আবার আমি তোমাকে পরে ফোন করছি, ওকে?
আপনি ফোনে ওইসব খারাপ খারাপ কথা বলছেন কেন? আমি খারাপ কথা বলছি? আমি খারাপ কথা বলছি? তুমি খারাপ কাজ করতে পারো আর আমি খারাপ বলবো না? আমি কি খারাপ কাজ করেছি? তুমি আমাকে হাত করোনি। দেখেছেন তো আবার এসব খারাপ খারাপ নোংরা নোংরা কথা বলছেন আপনি। আগে মেম সাহেব, হাগ মানে হাক মানে হচ্ছে জড়িয়ে ধরা, জড়িয়ে ধরা। আচ্ছা, হাগ মানে জড়িয়ে ধরা? মেম সাহেব, আমি তো বলছি আমি বুঝতে পারিনি আপনি ছিলেন। আমি ভেবেছি আমার মা। তোমাকে তোমার মা মনে হয়েছিল? মা মনে হয়েছিল? ছলে বলে কৌশলে শুধু তুমি আমাকে জড়িয়ে ধরতে চেয়েছিলে, তাই না? সেদিন ওই পুকুর ঘাটে আমার পিঠ ঘষতে এসেছিলে, কি সব ওই ছোবা দিয়ে। তারপর আমার আঁচলে পিন লাগাতে এসেছিলে। আর এখন তুমি আমাকে জড়িয়ে ধরতে এসো না। আমি কিন্তু তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, এরপরে কিছু করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মেম সাহেব, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আপনি মেম সাহেব, আচ্ছা, আপনার কি উচ্চ রক্তচাপ আছে? উচ্চ রক্তচাপ? উচ্চ রক্তচাপ কি রক্তচাপ কি? হ্যাঁ, এসব কি? পেচার। পেচার? হ্যাঁ। পেচার কি? কি করে বোঝাই? পেচার ওই চাপ বেড়ে যায় না, রক্তের চাপ। আমি বলছি শুনুন মেম সাহেব, আমার মনে হয় আপনার রক্তের চাপ বেড়ে গেছে। আপনি এক কাজ করুন না, আপনি ভালো করে ঠান্ডা জল মাথায় ঢেলে চান করে নিন। আমি না খুব ভালো একটা টোটকা জানি। হ্যাঁ, ওই গোবর দিয়ে বানায়, গোবর দিয়ে। আগে হ্যাঁ, তুপে লাগিয়ে দেবো আপনার মাথায়। তুপে লাগাবে? হ্যাঁ, গোবর দিয়ে বানায় বললাম না। আপনি কথায় এমন মারতে আসেন কেন মেম সাহেব? আপনি দেখলেন না, ওদের পাড়ার মনসুর ভাইয়ের মতো লাগে। কে মনসুর ভাইটা? কে? আগে মনসুর ভাই আমাদের পাড়ার কুস্তিগির। আগে হ্যাঁ, কুস্তিগির। আমার তোমার কুস্তিগির মনে হয়? হ্যাঁ, কুস্তিগির মনে হয়। আপনি আবার রাগ করছেন? আপনি এরকম কেন করছেন? আমি এরকম করব না। তুমি আমাকে টাচ করছো, হক করছো। সাহেব, আমি ভুল করেছি, যা করেছি ভুল করেছি, বলছি তো। তবে আপনাকে একখান কথা বলবো মেম সাহেব, আপনি খুব নরম। হ্যাঁ, একেবারে তুলোর মতন নরম। সত্যি বলছি মেম সাহেব, আমি না মাকেও জড়িয়েছি। মাকে যখন জড়াই তখন কেমন একখান মামা গন্ধ পাই, কিন্তু আপনাকে যখন জড়ালাম না তখন কি? হ্যাঁ, তখন কি? কি সুন্দর গন্ধ মেম সাহেব। আবার সত্যি বলছি মেম সাহেব, কি সুন্দর গন্ধ আপনার গায়ে মেম সাহেব। সত্যি বলছি, মন ভরে যাচ্ছে। শোকা জিনিস নাকি আমি? রাগ করবেন না মেম সাহেব, রাগ করবেন না। বলছি আপনি গায়ে কি লাগান? ওগুরুটা কি? ওগুলো ওই যে মরার পোড়ানোর সময় মরার গায়ে লাগায় না, ওগুলো সুন্দর গন্ধ। মরার গায়ে ওগুরু আমি লাগাবো? আমি লাগাবো? তা বলছি না মেম সাহেব, আগে খুব সুন্দর গন্ধ। ওই গত মাসে যখন নন্দকাকুর বাবা মারা গেলেন তখন ছড়িয়েছিল, কি সুন্দর গন্ধ। সেরকম গন্ধই পাচ্ছি, সত্যি বলছি। আরেকবারটি শুঁকি। মেম সাহেব, আমি কিন্তু বলছি খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে। আমাকে টাচ করছে, আমাকে হক করছে। আমি আর পারছি না, আমি আর নিতে পারছি না। আমি আর থাকবো না, আমি আর থাকবো না। চুক্তির মেয়াদ তো এখনো শেষ হয়নি মেম সাহেব। চুক্তি অনুযায়ী তো এখন আমার 20 দিন থাকার কথা। প্রায় 3 সপ্তাহ। এই 20টা দিন আমি আপনাকে শুধু দেখেই যাব মেম সাহেব, দেখেই যাব। দু চোখ ভরে শুধু দেখে যাব আমি, আর এই চোখ বন্ধ করে আপনাকে চোখের মনের মাঝখানে ধরে রেখে দেব। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। গঙ্গা